হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ কথা বলবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ঐতিহাসিক স্থাপনাগুলির মধ্যে একটি স্টোনহেঞ্জ নিয়ে। এটি ইংল্যান্ডের উইলশায়ার অঞ্চলে অবস্থিত। হাজার হাজার বছর ধরে মানুষের স্থানটিকে নিয়ে নানা গবেষণা করেছে, কিন্তু আজও এর প্রকৃত উদ্দেশ্য ও নির্মাণ পদ্ধতি পুরোপুরি জানা যায়নি। এখন এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্টোনহেঞ্জ কি? স্টোনহেঞ্জ হলো একটি প্রাগৈতিহাসিক মেগালিথিক স্মৃতিস্তম্ভ, যেখানে বিশাল বড় বড় পাথরের ব্লক গোলাকারভাবে দাঁড়িয়ে আছে। মূল কাঠামোটি বিশাল স্যান্ডস্টোন এবং ব্লুস্টোন দিয়ে তৈরি। কিছু পাথরের ওজন প্রায় 25 থেকে 30 টন। কেন্দ্রীয় অংশে পাথরগুলো এমনভাবে বসানো হয়েছে যা একটি আংশিক বৃত্ত তৈরি করে। ধারণা করা হয় এটি খ্রিস্টপূর্ব 3000 থেকে 2000 সালের মধ্যে বিভিন্ন ধাপে নির্মিত হয়েছিল, অর্থাৎ এটি প্রায় 4000 থেকে 5000 বছর পুরনো। স্টোনহেঞ্জে ব্যবহৃত পাথরগুলো 250 কিলোমিটার দূরের ওয়েলস থেকে আনা হয়েছিল। সে সময় কোনো আধুনিক প্রযুক্তি ছিল না, তাই গবেষকদের ধারণা বড় বড় গাছের কাণ্ডকে চাকা বা রোলারের মতো ব্যবহার করে পাথর গড়িয়ে আনা হতো। জলপথ ব্যবহার করে পাথর ভাসিয়ে আনারও সম্ভাবনা আছে। পাথর দাঁড় করাতে গর্ত খুঁড়ে তাতে বসিয়ে মাটি চাপা দিয়ে সোজা করা হয়েছিল। স্টোনহেঞ্জ আসলে কেন বানানো হয়েছিল তা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। কিছু প্রচলিত ধারণা হলো ধর্মীয় স্থান, সূর্য, চাঁদ এবং ঋতু পরিবর্তনের উপাসনা করার জন্য। জ্যোতির্বিদ্যার মানমন্দির গ্রীষ্মকালীন ও শীতকালীন অয়নান্ত সূর্যের অবস্থান নির্ধারণে ব্যবহৃত হতো। সমাধিক্ষেত্র খননে পাওয়া মানবদেহাবশেষ ইঙ্গিত দেয় এখানে মৃতদের সমাধি দেওয়া হতো। আরোগ্য কেন্দ্র কিছু ইতিহাসবিদ মনে করেন এটি ছিল চিকিৎসা বা আধ্যাত্মিক শক্তি অর্জনের স্থান। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে 1986 সালে স্বীকৃতি পেয়েছে। প্রতি বছর লক্ষাধিক পর্যটক এটি দেখতে যায়। এখনও গ্রীষ্মকালীন সূর্যোদয়ের সময় হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয় সূর্যের প্রথম কিরণ দেখার জন্য। স্টোনহেঞ্জ আকাশ থেকে দেখলে নিখুঁতভাবে জ্যামিতিক নকশা মনে হয়। কিছু তত্ত্ব অনুযায়ী এটি ছিল প্রাচীনকালের ক্যালেন্ডার। এখনও এর চারপাশে খনন কাজ চলছে, হয়তো ভবিষ্যতে নতুন রহস্য উন্মোচিত হবে। স্টোনহেঞ্জের ভিজুয়াল টাইমলাইনে দেখা যাচ্ছে খ্রিস্টপূর্ব 3100 সালে প্রথম মাটির বাঁধ ও খাল খোঁড়া হয়েছিল। এরপর ধাপে ধাপে ব্লুস্টোন ও সারসেন পাথর বসানো হয়। খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে স্টোনহেঞ্জ তার চূড়ান্ত রূপ নেয়। অবশেষে 1986 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। স্টোনহেঞ্জ হাজার বছর আগের একটি স্থাপনা হলেও আজও এটি নিয়ে মানুষের কৌতূহল শেষ হয়নি। এখানে বর্তমান সময়ের ধারণা ও ভবিষ্যতের সম্ভাব্য গ্রহণযোগ্যতা তুলে ধরছি। বর্তমানে মানুষের ধারণা প্রাচীন মানমন্দির, অবজারভেটরি। অনেক গবেষক মনে করেন স্টোনহেঞ্জ ছিল সূর্য, চাঁদ ও নক্ষত্র পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি মানমন্দির। সূর্যোদয় ও সূর্যাস্তের সাথে পাথরের অবস্থান মিলে যায়, যা ক্যালেন্ডার হিসেবেও ব্যবহৃত হতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক স্থান হিসেবে অনেকে বিশ্বাস করেন এটি ছিল প্রাচীন যুগের উপাসনাস্থল, যেখানে সূর্যদেবতা বা প্রাকৃতিক শক্তির পূজা করা হতো। প্রত্নতাত্ত্বিক খননে প্রমাণ মিলেছে এখানে মানবদেহাবশেষ সমাধিস্থ করা হয়েছিল, ফলে এটি ছিল সমাধিক্ষেত্র হিসেবেও ব্যবহৃত। কিছু ইতিহাসবিদের মতে ব্লুস্টোন পাথরের মধ্যে আরোগ্য শক্তি ছিল বলে প্রাচীন মানুষ এখানে চিকিৎসা বা নিরাময়ের জন্য আসত। পর্যটন ও বর্তমানে এটি ব্রিটেনের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর লাখো পর্যটক এখানে ভ্রমণ করেন। ভবিষ্যতে মানুষের গ্রহণযোগ্যতা ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি, ড্রোন স্ক্যানিং, ভূগর্ভস্থ রাডার, এআই বিশ্লেষণ ব্যবহার করে নতুন তথ্য পাওয়া যাবে। তখন মানুষের বিশ্বাস আরও বৈজ্ঞানিক ভিত্তি পাবে। সময়ের সাথে সাথে স্টোনহেঞ্জ শুধু ব্রিটেন নয়, সমগ্র বিশ্বের মানুষের কাছে এক প্রাচীন সভ্যতার বিস্ময় হিসেবে আরও জনপ্রিয় হবে। অনেকেই ভবিষ্যতেও এটিকে ধ্যান, যোগ ও আধ্যাত্মিক অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে ব্যবহার করতে থাকবে। টেকসই পর্যটন, সাস্টেইনেবল ট্যুরিজম নীতির মাধ্যমে এটি আরও সংরক্ষিত হবে এবং স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ হয়ে থাকবে। ভবিষ্যতে স্কুল কলেজের পাঠ্যক্রমে এটি প্রাচীন সভ্যতার একটি মডেল উদাহরণ হয়ে থাকবে। সংক্ষেপে বলা যায়, বর্তমানে স্টোনহেঞ্জকে মানুষ রহস্যময় প্রাচীন স্থাপনা, মানমন্দির, সমাধিক্ষেত্র ও সাংস্কৃতিক প্রতীক হিসেবে দেখে, আর ভবিষ্যতে এটি আরও বিজ্ঞানভিত্তিক, সাংস্কৃতিক ও পর্যটন উপযোগী ঐতিহ্য হিসেবে বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবও করে সঙ্গে থাকবেন।